রামকৃষ্ণ পরমহংসদেব পত্নী সারদা দেবীর 171তম আবির্ভাব দিবস পালন। ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন এবং গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে যাগযজ্ঞ, প্রার্থনা, নানা অনুষ্ঠানের আয়োজন। সংশ্লিষ্ট রামকৃষ্ণ ভক্ত, শিষ্য সাধারণ গোটা দিন অনাবিল আনন্দে মেতে রইলেন। আমি সৎ অসৎ সবার মা, যার এমন সাহসী বাণীতে আপামর জনসাধারণের প্রাণ জোড়ায় তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদা দেবী। ৩রা জানুয়ারি সারদা দেবীর আবির্ভাব দিবস। বিশেষ করে রামকৃষ্ণ শিষ্য ভক্তরা দিনটি শ্রদ্ধায় স্মরণে পালনে অভ্যস্ত। সেই ধারায় বুধবার ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশন এবং গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ মিশনে সারদা দেবীর 171তম আবির্ভাব দিবস উদযাপিত। সেই পালনে ছিল বিশেষ প্রার্থনা, পূজা পাঠ, যজ্ঞাযজ্ঞ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন সহ আরও অন্যান্য আয়োজন। মাতৃত্ব উজাড় করে প্রত্যেক মানুষকে সারদা দেবী আপন করে নিয়েছেন বলে জানালেন ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ। আজকে জগৎজননী শ্রী শ্রী মায়ের 171তম জন্মতিথি আমরা পালন করছি এবং যে মা জগতের উদ্ধারের জন্য সকলের কাছে এসেছিলেন এবং মাতৃত্বকে, বিশেষ করে মাতৃত্বকে তিনি সকলের মধ্যে উজাড় করে দিয়েছিলেন, যে মাতৃত্বের দ্বারা প্রত্যেকটি মানুষকে তিনি কাছের করে নিয়েছিলেন। সেই মা হচ্ছে তার এক প্রধান কথা, আমি মা, সকলের মা। আমরা যদি তার জীবন পাঠ করি, দেখা যাবে যে সত্যি তার এই কথার যথার্থতা আমরা খুঁজে পাব। যে কোনো স্তরের মানুষকে তিনি একমাত্র তার নিজের আপনজন করে নিতে পারতেন। যে কোনো ধর্মের মানুষকে, যে কোনো জায়গার মানুষকে, যে কোনো বয়সের মানুষকে, যে কোনো স্তরের মানুষকে তার আপনজন করে নিতেন তার একমাত্র মাতৃত্বের দ্বারা, ভালোবাসার দ্বারা এবং তার স্নেহের দ্বারা। সেই মায়েরই আজ আমরা জন্মতিথি পালন করছি, যাতে মা আমাদের সকলের মঙ্গল করেন। তার কাছে এই প্রার্থনা এই জানাচ্ছি সকলের মায়ের কাছে। কার্যত সারদা দেবীর আবির্ভাব দিবস পালনকে কেন্দ্র করে রামকৃষ্ণ শিষ্য ও ভক্ত সাধারণের মধ্যে দিন ব্যাপক উৎসাহ ও শ্রদ্ধা পরিলক্ষিত। গোটা দিন সংশ্লিষ্ট ভক্ত সাধারণ এক অনাবিল আনন্দে মেতে রইলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।